আসসালামু আলাইকুম। ইনকাম জোন থেকে আমি আরাফাত শিহাব। বাইন্যান্স টিউটোরিয়ালের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজকের ভিডিওটা এমন একটা ভিডিও যেখান থেকে আপনি বাইন্যান্স থেকে ইনকাম করতে পারবেন। এ টু জেড শিখাবো এবং আমার ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কথাগুলো সম্পূর্ণ ছবির মতো আপনার মাথার ভিতর এঁকে তুলে ধরেন। তো আমি আপনাদের একদম সহজভাবে দেখাবো, কারণ আমি প্রফেশনাল ভাষাতে যাব না। প্রফেশনাল ভাষাতে না গেলেও আপনারা যদি আমার কথা শুনে বা ভিডিওটা দেখে শিখতে পারেন, তাহলে প্রফেশনাল লেভেলে আপনি শিখতে পারবেন। তো প্রথম অবস্থায় যে ব্যাপারটা নিয়ে বলবো সেটা হচ্ছে, বাইন্যান্সে ডলার হলো মূল একটা জিনিস, যেটা দিয়ে আমরা বিক্রি এবং কিনতে পারি, বা যেটা দিয়ে আমাদের ইনকামটা শুরুর একটা প্রথম ধাপ। আমার বাইন্যান্স অ্যাকাউন্টে ডলার আছে, তার মানে আমি ইনকাম করতে পারবো। আমার বাইন্যান্স অ্যাকাউন্টে ডলার নাই, সেক্ষেত্রে কিন্তু আমি ইনকামটা করতে পারবো না। তার মানে আপনারা বুঝতে পারছেন, বাইন্যান্সে কোনোভাবে ফ্রিতে কাজ করা যায় না। তবে বাইন্যান্সে রিস্কটা নাই, এইটাও আপনারা জানেন, কারণ এইটা ওয়ার্ল্ডের ভিতরে নাম্বার ওয়ান এক্সচেঞ্জার বলতে পারেন, ট্রেডিং প্ল্যাটফর্ম বলতে পারেন, এবং এই অ্যাপটা নাম্বার ওয়ান হয়ে সে অনেক বছর ধরে আছে। তো যাই হোক, এইগুলো ব্যাপার আপনারা সবাই জানেন। তো মূল ব্যাপারটাই নিয়ে কথা বলি। তো আপনাদের মাথার ভিতরে এরকম একটা প্রশ্ন আসতে পারে যে বাইন্যান্সটা কখন স্ক্যাম করবে কিনা। এখন এই প্রশ্নের উত্তর যদি আমি দিতে চাই, সেক্ষেত্রে আমার বলতে হবে, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ভাই ফেসবুকটা কি কখন স্ক্যাম করবে, এখন আপনার মনের ভিতরে কিন্তু অনেক রকম প্রশ্ন আসতেছে যে ফেসবুক তো অনেক প্রফেশনাল একটা জিনিস, আর এই জিনিসটা তো আমরা লং টাইম থেকে ইউজ করে আসছি, সারা পৃথিবীর মানুষ এটা ইউজ করে। ঠিক বাইন্যান্সটাও কিন্তু সারা পৃথিবীর মানুষ ইউজ করে। এবং আরেকটা প্রশ্নও আসতেছে, যদি ফেসবুকের সিইও চাই তাহলে সেটা কিন্তু বন্ধ করে দিতে পারে। ঠিক বাইন্যান্সটাও এরকম, সারা পৃথিবীর মানুষ ইউজ করতেছে। এবং আর একটা ব্যাপার যেমন আসতেছে যে ফেসবুকের সিইও যদি চায় ওটা বন্ধ করে দিতে পারে, বাইন্যান্সের সিইও যদি চায় সেটা বন্ধ করে দিতে পারে। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ভাই 1 মাসের ভিতর কি ফেসবুকটা বন্ধ হয়ে যাবে, তখন আপনার অ্যান্সারটা কি হবে? অবশ্যই না। কারণ আমরা অতটাই জানি যে ফেসবুকটা আসলে প্রফেশনাল জিনিস, এটা এত সহজে বন্ধ হওয়ার জিনিস না। তো বাইন্যান্সটাও ঠিক এই রকম, এবং কোটি কোটি লক্ষ লক্ষ ইউজার কোটি 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 ডলার কিন্তু এখান থেকে ইনকাম করতেছে, এবং অনেকেই আছে কোটি কোটি ডলার কিন্তু লস খাচ্ছে। তো আজকে আমি কিভাবে ইনকাম করে, কিভাবে আমরা লস খাই, সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো প্রথম যে কথাটা বললাম যে আপনার অ্যাকাউন্টে ডলার থাকতে হবে। তো ডলার যদি আপনার অ্যাকাউন্টে না থাকে, সেক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্টের ডলার রিফিল করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডলারটা কিন্তু বাই করতে পারেন। এখন কথা হচ্ছে, পিটুবি থেকেও আপনি বাই করতে পারেন। ঠিক আছে, পিটুবি থেকে বাই করার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে অনেক সেলাররা আছে যারা স্ক্যাম করে আপনার সাথে। মানে অনেক সময় আপনাকে বলে যে আপনি টাকাটা পাঠান, আপনি এই নাম্বারে টাকাটা পাঠান, তাহলে আমি আপনার ডলারটা সেন্ড করতেছি। অনেক সময় আপনি টাকা পাঠিয়ে দিয়েছেন কিন্তু ডলারটা তারা সেন্ড করে দেয় না। তো সেক্ষেত্রে কিন্তু একটা স্ক্যাম হয়ে গেল আপনার সাথে। এবং আপনি যদি নতুন ইউজার হন, সেক্ষেত্রে এখান থেকে নেওয়াটা একটু রিস্ক, কারণ কারা ভালো কারা খারাপ এটা কিন্তু আপনি বাঁচতে পারবেন না। ঠিক আছে, ডলারের দাম কিন্তু অলরেডি 18 টাকা, আর সামনে কিন্তু এটা 25 টাকার কাছাকাছিও যেতে পারে। তো এই যে দামটা বাড়া এবং কমার একটা ব্যাপার আছে না, আর ইনকামটাও কিন্তু এই বাইন্যান্স থেকে বাড়া এবং কমার ভিতরেই, সব কিছু বাড়া এবং কমার ভিতরে। তো চলেন একটা কয়েন নিয়ে আমরা ট্রেড করব। সেটা হচ্ছে এই ইউএসডিটি যেটা আছে, এটা কিন্তু একটা কারেন্সি। তো ইউএসডিটি কারেন্সি যখন আমার কাছে আছে, আমি বাইন্যান্সে যত কয়েন আছে প্রত্যেকটা কয়েন কিনতে পারবো। ঠিক আছে, যত কয়েন মার্কেটে ইউএসডিটি পেয়ারে লিস্ট আছে, প্রত্যেকটা কয়েন কিন্তু আমরা বাই করতে পারবো। সেক্ষেত্রে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমি যে কয়েনটা কিনতেছি সেই কয়েনটা কি বর্তমান অবস্থায় কি দামটা হাইয়ে আছে নাকি লোয়ে আছে। যদি সেটা 24 ঘন্টার ভিতরে যেই দামটা সেটার হাইয়ের কাছাকাছি থাকে, 24 ঘন্টার ভিতরে যে দামটা হয়েছে সেটার হাইয়ের কাছাকাছি থাকে, সেইটা আমরা অ্যাভয়েড করব। এবং যেই কয়েনটা দেখবো যে 24 ঘন্টার ভিতরে মোটামুটি মিডিল পর্যায়ে এবং নিচের পর্যায়ে আছে, সেটা আমরা কেনার জন্য একটু ট্রাই করব। তো মুখে বললাম, এখন আমরা একটু প্র্যাকটিক্যালে দেখব। সেটা হচ্ছে, মনে করেন আপনি মার্কেটে যাবেন, আপনার যে কোনো একটা কয়েন পছন্দ হচ্ছে, সেটার জন্য মার্কেটে আপনি যান, মার্কেটের উপর ক্লিক করেন, করার পরে উপরে সার্চ যে অপশনটা আছে আপনি জাস্ট এখানে ক্লিক করেন। তো আপনার এখানে কি কয়েন কিনবেন, অনেক তো কয়েন আছে, আপনার পছন্দের একটা কয়েন বলেন, যে কোনো একটা কিনতে পারেন। তো আমি মনে করেন ডট কিনতেছি, ডট লিখে সার্চ দিলাম, এবং সার্চটা দেওয়ার সাথে সাথে ইউএসডিটি পেয়ারের যে কয়েনটা সেটা কিন্তু উপরে চলে আসলো।
তো এটার উপর আমি ক্লিক করতেছি এবং দেখেন এখানে আমাদের একটা জিনিস ফলো আপ করতে হবে, সেটা হচ্ছে 24 ঘন্টায় এই কয়েনটা, আমি এখন বর্তমানে যেখানে আছি এই কয়েনটা 24 ঘন্টায় কমে কত গেছে, কমে কততে সেল হয়েছে বা বাই হয়েছে, এবং এই 24 ঘন্টার ভিতরে হাই কত বাই হয়েছে বা সেল হয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই ডট কয়েন সেটা হচ্ছে 24 ঘন্টার ভিতরে, মানে গত 24 ঘন্টার ভিতরে 63.342 6.342 মানে $6.34 কিন্তু সেল বাই হয়েছে। এটা হলো সর্বনিম্ন দাম, এবং এই 24 ঘন্টার মধ্যেই সর্বোচ্চ 6.619, তার মানে যে মনে করেন আমার কথার কথা আমি বলতেছি 6 টাকা 3 পয়সাতে যে কিনলো সে কিন্তু 6 টাকা 6 পয়সাতে সেল করতে পারছে, যে হলো 24 ঘন্টার যে লো রেট যেটা আছে সেখানে কিনে রাখলো এবং 24 ঘন্টা হাই রেট যেটা আছে সেখানে সেল করলো। তো দেখেন এখন বর্তমান অবস্থায় 6.575 মানে এইটা যে হাই এবং লোয়ের মিডিয়াম একটা পর্যায়ে রয়েছে। তো এখানে যদি 475 থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা কেনার জন্য কিন্তু একটু বেশি কনফিডেন্স পাইতাম, বাট এখানে কিন্তু একটু উপরের দিকে আছে, সেক্ষেত্রে এটা আমরা অ্যাভয়েড করতে পারি। ঠিক আছে, তো আমরা একটু অন্য কয়েনে যাই, এখানে ম্যাটিংয়ে যাব, একটু ম্যাটিক ওকে। তো ম্যাটিক কয়েনে গেলাম, এখন আমি এই ম্যাটিকের ইউএসডিটি পেয়ার যেটা আছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে 24 ঘন্টা লো হয়েছে কত, 1.1939। ঠিক আছে, তার মানে $1 মনে করেন 1 টাকা 19 পয়সাতে একদম কম প্রাইসে সেল হয়েছে, এবং সর্বোচ্চ কত 1 টাকা 28 পয়সাতে। তার মানে এখন বর্তমান চলতেছে কত 1 টাকা 25 পয়সাতে। তো যদি আমি এখন কিনি তাহলে এটার যে সর্বোচ্চ রেট উঠেছে সেটা থেকে কিছুটা কম দামে পাচ্ছি, সেক্ষেত্রে এটা আমাদের অ্যাভয়েড করা উচিত। ঠিক আছে, তো চলেন আর একটা কয়েনে যায় এখন। এখন যাচ্ছি SNM, এটা আচ্ছা এটা পেয়ারটা, আচ্ছা জাসমাই যাচ্ছি। ঠিক আছে, জাসমাই ওকে। তো জাসমাই কয়েনে গেলাম, এখানে দেখেন সর্বনিম্ন 5717 0.005717, ঠিক আছে, আর সর্বোচ্চ 0.006234। ঠিক আছে, তার মানে এটা কিন্তু একদম কাছাকাছি রয়েছে, এটা আমাদের বর্তমান অবস্থায় ট্রেড করা যাবে না। আমি কেন এই কথাগুলো বলতেছি, এই কথাগুলো শুধুমাত্র নতুন ইউজার যারা যারা আছেন, যারা বাইন্যান্সে নতুন ট্রেড করতে আসছেন তাদের জন্য আমি যেভাবে করতেছি এইভাবে করেন, তাহলে আপনি লাভ করতে পারবেন। ঠিক আছে, ওকে। তো এখন আরও নিচের দিকে যাচ্ছি, XRP, এটা একটা ভালো কয়েন। তো এখানে দেখেন 37.53 এবং এটা কিন্তু 87 কাছাকাছি, তার মানে মোটামুটি হাইয়ের কাছাকাছি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ওইটা কিনবো না। নতুন অবস্থায় আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে লোয়ের কাছাকাছি যে কয়েনটা রয়েছে, 24 ঘন্টার ভিতরে লোয়ের কাছাকাছি যে কয়েনটা রয়েছে সেটা আমাদের ট্রেড করতে হবে। পরে আপনি এইভাবেই কিনতে কিনতে প্রফেশনাল হয়ে যাবেন, ওই টাইমে আপনি বুঝতেই পারবেন যে 24 ঘন্টায় কম দাঁড়াইছিল 5 টাকাতে, 24 ঘন্টায় বেশি মানে 24 ঘন্টায় লাস্ট সীমানাতে হাই দাঁড়াইছিল 60 টাকাতে, তো এখন কয়েনের দাম আছে 6 টাকা। এখন আমি কিনবো কি কিনবো না, আপনি যদি প্রফেশনাল ট্রেডার হয়ে যান তখন কিন্তু ওই 6 টাকাতে কিনে নিতে পারবেন আপনি, কারণ আপনি কিন্তু সেল করবেন ওই 6.5 থেকে 60 টাকা কাছাকাছি গেলেই। কিন্তু এখন যদি আমি আপনাদের এটা বলি যে এই অবস্থাতেও কেনা যায়, তাহলে আপনারা কি করবেন, এই অবস্থাতে কিনে আপনারা ওয়েট করবেন 24 ঘন্টার যে হাই র্যাঙ্কটা আছে সেটার উপরে চলে যাবে, তারপরে আপনি সেল দেবেন। তো সেক্ষেত্রে কিন্তু উপরে অনেক সময় যাবে যেই টাইমে আপনি দেখতেছেন না, অথবা উপরে যাওয়ার সম্ভাবনাটা ওই দিনের জন্য কম আছে, অথবা উপরে যাবে সেটা আজকে গেল না, আজকে একটু অনেক ডাউনে চলে আসে, ওই টাইমে আপনি কি করতেছেন, ভয় সেল করে দিচ্ছেন, পরবর্তীতে পরের দিন দেখতেছেন ওর উপরে চলে গেল, 24 ঘন্টা আজকের দিনে যে হাইটা ওর উপরে চলে গেল, ওই টাইমে আপনি সেল করতে পারলেন না। এই জন্য আমি আপনাদের যেভাবে শেখাচ্ছি এইভাবে কাজ করেন, আশা করি পরবর্তীতে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন কয়েন কোন টাইমে কিনলে সব থেকে বেশি বেনিফিটেড হওয়া যায়। আচ্ছা, তো আমি নতুনদের জন্য শেখাচ্ছি যাতে আপনারা রিস্ক ফ্রি থাকেন, আর প্রফেশনাল হয়ে গেলে তখন আপনি রিস্ক নিতে পছন্দ করবেন, কারণ বাইন্যান্সে যত রিস্ক নেওয়া যায় তত পরিমাণ প্রফিট গেইন করা যায়। ঠিক আছে, আচ্ছা, তো আমি আরও কয়েনগুলো একটু মার্কেটে সার্চ দিচ্ছি, স্পটে যাচ্ছি, স্পটে যাওয়ার পরে USDT পেয়ারে কনভার্ট দিলাম, দেওয়ার পরে এখানে ওপি কয়েনটা দেখি, ওপি কয়েনের কী অবস্থা, 2629। আচ্ছা, দরকার নাই, আমরা ফিলে যাচ্ছি, ফিলে এখন আচ্ছা এটা কিন্তু 24 ঘন্টায় লো হয়েছিল 6.350, তার মানে দেখেন এখানে যদি আপনি 6.4ও কিনে রাখতেন
তাহলে 24 ঘন্টা হাই হয়েছিল 6.890। তো আপনার 890 দরকার নাই, 8-এ সেল দিলেও কিন্তু আপনার ভালো পরিমাণ একটা লাভ হয়ে যেত। ঠিক আছে, তো ডগি কয়েনের কি অবস্থা একটু দেখতেছি। ডগি কয়েন বর্তমানে রয়েছে 81.18। আচ্ছা, সর্বনিম্ন হয়েছিল 78.36। ওকে, তো আমরা এটাও অ্যাভয়েড করব। অ্যাভেক্সের কি অবস্থা? 17.44, 18.22, এটাও কাছাকাছি রয়েছে। তো এসটিজি এটার কি অবস্থা? এটা কিন্তু আপনার এটাও কাছাকাছি রয়েছে, দরকার নাই, এটা আরও ডাউনে যেতে পারে। আচ্ছা, তারপরে আমরা মিনা কয়েনটা একটু দেখি, সেটা হচ্ছে 934952। আচ্ছা, এখানে দেখেন এই কয়েনটা একটু ট্রেড করবো আমরা। সেটা হচ্ছে এখানে এই কয়েনটা রয়েছে, মানে সর্বনিম্ন হয়েছিল 0.881, মানে 88 সেন্টে এটা হলো মানে বাই বা সেল হয়েছিল সর্বনিম্ন। আর সর্বোচ্চ সেল হয়েছে, মানে বাই বা সেল হয়েছে সেটা 24 ঘন্টার ভিতরে সর্বোচ্চ, সেটা হচ্ছে 952, মানে 95 সেন্টে। আর এখন রয়েছে 93 সেন্টে। তো আমরা চাইলে এটা ট্রেড করতে পারি, ঠিক আছে, চাইলে এইটা ট্রেড করতে পারি, কারণ এইটা পজিটিভ দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে। সেটা আস্তে আস্তে ট্রেড করলে আপনি কিন্তু বুঝতে পারবেন। আচ্ছা, যাই হোক, 934, তো এইটা আমি $100 কিনবো। ঠিক আছে, তো আমার ইউএসডিটি 0 দেখাচ্ছে, তার মানে আমার ইউএসডিটি কোথায় আছে? ওটা মেবি ফান্ডিংয়ে চলে গেছে, বা ফান্ডিংয়ে না, আমার আর্ন অপশনে চলে গেছে। তো আমি আর্ন অপশন থেকে $100 যেটা আছে ওইটা আমি স্পটে নিয়ে আসবো। ওকে, তো স্পটে নিয়ে আসলাম। ওকে, একটু ওয়েট করবেন, এটা কনফার্ম করে দিচ্ছি। ওকে, স্পটে নিয়ে চলে আসলাম। এইবার কিন্তু ট্রেড করতে পারবো। এইবার চলেন ওই মিনা কয়েন যেটা আছে ওটাতে আমরা ট্রেড করব। তো আপনাদের ট্রেড করা কিভাবে, ট্রেডটা কিভাবে করতে হয় সেটা একটু দেখাই দিচ্ছি। প্রথমে আপনি বাইন্যান্সে ঢুকবেন। বাইন্যান্সে ঢোকার পরে আপনি ওয়ালেটে যাবেন। ওয়ালেটে যাওয়ার পরে আপনি স্পটে যাবেন। স্পটে যাওয়ার পরে আপনি খেয়াল করবেন যে আপনার স্পটে কোনো ডলার আছে কি না। যদি না থেকে সেটা ফান্ডিংয়ে থাকে, তাহলে ফান্ডিং থেকে ট্রান্সফার যে অপশনটা আছে, এই ট্রান্সফারের উপর ক্লিক করে ডলারটা স্পটে নিয়ে চলে আসবেন। তো অলরেডি কিন্তু আমার স্পটে $100 আছে, সেক্ষেত্রে আমরা এই $100 দিয়ে ট্রেড করব মিনা কয়েনটা। ঠিক আছে, তো মিনা কয়েন, ওকে, মিনা লিখলাম, এবার সার্চ দিচ্ছি। সার্চ দেওয়ার পরে দেখেন এখানে ইউএসডিটি পেয়ারে যেটা 34, দেখেন আমি যদি এই মানে ওই ফান্ডিংয়ে যদি চলে না যেত বা আর্ন অপশনে চলে না যেত, আমি 0.934-এ কিনতে চেয়েছিলাম, বাট ওই কাজটুকু করার জন্য আমার কিন্তু 1 সেন্ট বেড়ে গেছে। এখন 1 সেন্ট বাড়তি করেই আমার কিনতে হবে। তো এটা কোনো সমস্যা না, আমি একটু কেনার জন্য ট্রাই করতেছি। ওকে, বাই ক্লিক করতেছি। এখন আপনার যদি কয়েন কিনতে হয় সেক্ষেত্রে বাই ক্লিক করবেন, আর বিক্রির জন্য আমি পরে দেখাচ্ছি। অলরেডি 34 চলে আসছে, তো আমি বাই ক্লিক করলাম এবং আমার $100 কিন্তু এখানে দেখাই দিচ্ছে। তো এখন আমি ম্যাক্স ক্লিক করবো, 100, মানে $100 দিয়েই আমি ক্লিক করব। ঠিক আছে, তো $100 সবগুলোতে কিনবো, তো 100% সিলেক্ট করে দিলাম এবং আমার 990938 এটা কিন্তু বাই হবে, এই টাকাই বাই হবে। তো বাই মিনা এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি এবং আমার অর্ডারটা কিন্তু বসে গেছে। ঠিক আছে, বা আমার অর্ডারটা বসে সাথে সাথে সাকসেস হয়ে গেছে। ওকে, তো আমরা এখন যদি ওয়ালেটে যাই সেক্ষেত্রে কিন্তু 106টা মিনা কয়েন দেখতে পাচ্ছি এবং আর সেটা রেট দেখাচ্ছে 99.92। এই দেখেন একটু আগে 91 দেখাচ্ছিল, এখন কিন্তু 92 দেখাচ্ছে, তার মানে দামটা বাড়ার দিকে যাচ্ছে। ওকে, তো আমরা এখানে ওয়েট করব। তো ওয়েটটা আমরা কতক্ষণ করতে পারি সেটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে ওয়েটটা আমরা কয়েনের উপর বেসিস করে করব। যেমন আমি আপনাদেরকে কখনোই বলবো না যে একটা কয়েনের 24 ঘন্টা ভলিউম আপ এবং ডাউন দেখে আপনি সব সময় করবেন, এটা কিন্তু আমি কখনোই বলবো না। কিছু কিছু সময় আপনি করতে পারেন, যখন আমার ইমার্জেন্সি কয়েনটা বাই করার দরকার, ওই টাইমে আপনার 24 ঘন্টা হাই এবং 24 ঘন্টা লো রেট দেখে কিনতে পারেন। বাট আপনার ইমার্জেন্সি না, আপনি মনে করতেছেন যে আমার এই $100 আছে, এটা আমি একটা লিমিটেড অর্ডারে রেখে দিব, ওই টাইমে যখন আসবে বা ওই দামে যখন আসবে ওই টাইমে কিন্তু আপনি সেল করতে পারবেন। সেটা কিভাবে আমি দেখাই দিচ্ছি। যেমন দেখেন, আমি কিন্তু এই কয়েনটা মিনা কয়েন 100টা কয়েন বাই করেছি, 160টা কয়েন মেবি বাই করেছি, $100 আমার লেগেছে। সেটা আমি বাই করেছি কত? 0.93 সেন্ট, মানে 93 পয়সাতেই ধরেন, 93 পয়সাতে আমি বাই করেছি। এবার যদি এই 93টা 94 যায়, তাহলে প্রত্যেকটা কয়েনের পাত থেকে আমি 1 পয়সা করে লাভ করব।
ঠিক আছে, 1 পয়সা আমি বলতেছি, কিন্তু 1 সেন্ট মানে আমি ডলারের হিসাব করলে কিন্তু 1 সেন্টে আপনার প্রায় 10 টাকার কাছাকাছি চলে আসছে। ঠিক আছে, তো 1 সেন্ট বাড়লে সেক্ষেত্রে কিন্তু ডলারের হিসাবে কিন্তু আমি বেশি লাভ করতে পারছি। এই দেখেন এখন কিন্তু 34 ছিল, 0.934 ছিল, বাট এখন কিন্তু 0.935 রয়েছে। এখন দেখেন সেলে যাচ্ছি, 100% ক্লিক করতেছি, এখনও কিন্তু আমার ডলার সমপরিমাণ হয় নাই। কিন্তু আপনারা এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমার এখানে 92 বা 91 দেখেছিলেন, এখন কিন্তু 9.97, মানে আর একটু বাড়লেই কিন্তু আমার $100 ক্রস করে যাবে। তাহলে $100 ক্রস করা মানে কি? আমার লাভ করা। তো এইভাবে আপনার লাভটা করতে হয়। তো যেটা দেখাচ্ছিলাম আমি, যে লিমিট, এই দেখ অলরেডি কিন্তু 36-এ চলে গেছে। আচ্ছা, যেটা ওইটা আমি পরে দেখাচ্ছি, কিন্তু তার আগে আমি লাভের ব্যাপারটা দেখা দিচ্ছি, একটু ওয়েট করবেন আপনারা। অলরেডি কিন্তু আবার 9.35-এ চলে আসছে। এটা কিন্তু বাড়বে এবং কমবে, এটার কিন্তু সব সময় এরকম চলতেই থাকবে। স্থির অবস্থায় থাকার মতো জিনিস এই বাইন্যান্সের কয়েন বা ক্রিপ্টোকারেন্সি না, এই জিনিসটা মাথা ভিতরে ঢুকাই নেন। এইবারে অলরেডি কিন্তু দেখেন আবার 36-এ চলে গেছে। তো আমি যদি এখন স্পটে যাচ্ছি, স্পটে যাওয়ার পরে আমি যদি একটু সার্চ দিই বা আমার কয়েনটা একটু চেক করি যে কত ডলারে আসছে, সেটা কিন্তু 99.97। 36-এ যাওয়ার পরে অলরেডি কিন্তু আমার 99.98, মানে $99.98 দেখাচ্ছে। তার মানে কিন্তু এই দেখেন $100 কিন্তু হয়ে গেছে, $100 0.3 অলরেডি। আমরা একটু দামটা দেখবো কততে আসছে। আচ্ছা, এটা মনে বাড়ছিল, আবার ডাউনে চলে গেছে। আমি একটু রিফ্রেশ করতেছি এবং আমরা ডলারটা দেখেন কমা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আবার 100 সমান সমান চলে আসছে। এই দেখেন 99.99 চলে আসছে। তো আমরা এভাবে কমা এবং বাড়ার যে ব্যাপারটা, এটা দেখতে পারবো। যাই হোক, আমি যেই ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম ওইটা আগে ক্লিয়ার করি, তারপরে অন্য ব্যাপারটা নিয়ে যাইতেছি। সেটা হচ্ছে, ধরেন আপনি কোনো কয়েন, আপনার সময় আছে হাতে, সেক্ষেত্রে আপনি কোনো একটা কয়েন অর্ডার লাগাই দিতে যাচ্ছেন। তো ওই জন্য আপনার এই উপরে লিমিটের নিচে 94 লিখে আপনার ম্যাক্স করে দিতে হবে, বা আপনার যতগুলো ডলার দিয়ে কিনতে চান সেই ডলারের অ্যামাউন্টটা লিখতে হবে। তারপরে সেল মিনা, আমি তো এটা সেল করতে যাচ্ছি, এটার জন্য সেল দেখাচ্ছে। তো আপনার বাই করার সিস্টেমও সেম, ওই বাই করার জায়গায় যে এইরকমভাবে জাস্ট দিচ্ছে বাই মিনা, এটাতে ক্লিক করবেন। তো এইরকমভাবে একটা অর্ডার লেগে যাবে। এটা আমি সেল অর্ডার লাগাইছি, যেমন এইটা অলরেডি চলতেছে 93.35 সেন্টে। তো আমি এটা বিক্রি করব তখন যখন এটা 94 সেন্টে যাবে ডাইরেক্ট। ঠিক আছে, এইটা আমার বিক্রি করার একটা লিমিট লাগাই দিয়েছি, এইটার নাম হলো লিমিট। আমি লিমিট এইগুলো সম্পর্কে এর আগে কিন্তু আলোচনা করেছি। আর এই লিমিট লাগাই দেওয়ার কারণে আমার এখন এর ভিতরে চোখ দিয়ে বসে থাকা লাগতেছে না, আমি চাইলে আমার যে কোনো কাজ করতে পারি। কিন্তু যখনই এইটা 94 সেন্টে চলে আসবে, ওই টাইমে কিন্তু সাথে সাথে আমার সেল হয়ে যাবে। এবং আর একটা যদি দেখেন, 37 সেন্টে চলে আসছে, এইটার কাছাকাছি যখন থাকবে এই মার্কটা কিন্তু উঠে থাকবে, হলুদ কালার মার্কটা আছে। তো এই মার্কে থাকার পরে আপনার যখন এই মার্কটা এই জায়গাটা চলে আসবে, তার মানে মনে করেন আপনার সেল করার জন্য পিপিআর হয়ে গেছেন। ঠিক আছে, তো ওই আপনি যে দাম লাগাইছেন এই দাম যদি মিলে যায়, সাথে সাথে কিন্তু আপনার ডলারটা বাই, মানে আপনার কয়েনটা বাই অথবা সেল হয়ে যাবে। এখন মানুষ এইভাবে তো লাভ করতেছে। আমি মনে করেন এই কয়েনটা আমি কিনেছি কততে, আপনাদের সামনে 93 মানে 0.934-এ কিনেছি। এখন কিন্তু দাম তো চলতেছে কত, 0.936। আবার দেখেন 7 হয়েছে, তার মানে কিন্তু আমার লাভ হচ্ছে। এইভাবে কিন্তু লাভ হচ্ছে। কিন্তু ঠিক এই 4-এর থেকে 7 মতো আসছে, যদি 4-এর থেকে 7 মতো না এসে এই 4 কমে 0-তে চলে আসতো, বা 0.930-তে চলে আসতো, মানে 30-এ চলে আসতো। এখন তো 37-এ, আমি কিনেছি 34-এ, তো এখন 37-এ বা 38-এ এখন কিন্তু আমার অলরেডি লাভ হয়ে গেছে। তো দেখেন $100.19 কিন্তু আমার হয়ে গেছে মাত্র 106টা মিনা কয়েনের কারণে। ঠিক আছে, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। ওকে, তো এই যে 38-এ চলে আসছে, আর কিছুক্ষণ হইলেই কিন্তু 93 অলরেডি 38 চলে আসছে। 93-র জায়গায় 4 চলে আসলে কিন্তু আমার এটা সেল হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি অল্প দাম দিয়ে কিনে, মনে করেন আপনি কিনেছেন 9.30-তে, মানে আপনার 93 সেন্টে কিনেছেন। তো আমি যেমন 94 সেন্টে অর্ডার লাগাই দিয়েছি যে 94 সেন্টে গেলে এটা বিক্রি করব। তো 94 সেন্টে যখনই যাবে তখনই কিন্তু এটা বিক্রি হয়ে যাবে সাথে সাথে, আমি অর্ডার লাগানোর কারণে। আর এইভাবে মাঝখানে যে ব্যাপারটা হচ্ছে, টাইম যাচ্ছে এবং ওই টাইমের জন্য যখন ওই টাইমটা 93 থেকে 94 সেন্টে চলে গেল, ওই টাইমে কিন্তু আমার কয়েনটা সেল হয়ে ডলারে
পরিণত হয়ে আমার এখানে চলে আসলো, ওই টাইমে কিন্তু ওই ডলারের সাথে কিন্তু আমরা প্রফিটটা দেখতে পারবো যে এই ডলার দিয়ে আমরা এই পরিমাণ প্রফিট পেয়েছি। মানে 100টা কয়েন কিনেছি 100 টাকায়, বাট 100টা কয়েনের দাম একটু বেড়ে গেছে, তার জন্য আমি 100টা কয়েন সেল করতে পারলাম 105 টাকায় বা 10 টাকায়। আশা করি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো এখন মানুষ লস তো খায়, এখান থেকে তো হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা যেভাবে ইনকাম করে, তো সেভাবে তো অনেকেই লসও খায়। তো সেই লস খাওয়ার ব্যাপারটা কেমন? যেমন লস খাওয়ার ব্যাপারটা আমি আপনাদের একটু ক্লিয়ার করি। যেমন আমি কিনেছিলাম এটা 0.934-এ, মানে 934-এ কিনেছি। তো এইটা যদি না বেড়ে নিচের দিকে নামতে থাকতো, 920, 910 এরকম একটা অবস্থায় আসতে থাকতো, তাহলে কিন্তু আমার $100টা হয়তো $98 বা $97, এই 106টা কয়েনের দাম দেখাইতো। তো ওই টাইমে যদি আমি মনে করতেছি যে এইটা তো আরও কমতে পারে, তো এখনই সেল করে দিই, আরও কমলে আবার কিনে নিব। এই যে আমি লসে সেল করে দিচ্ছি, বা আর একটা ব্যাপার আসছে যে আমার ইমার্জেন্সি এখন টাকার দরকার, আমার তো এই ডলারগুলো ফুরাই গেলে চলবে না বা কমে গেলে চলবে না, আমার এখনই একজনকে উইথড্র দেওয়া লাগবে বা এখনই এই টাকাটা আমার কালেক্ট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা এই ডলারটা যে লসে রয়েছে ওই টাইমটা, মানে ওইটা লসটা লাভে যেতে যে টাইমটা লাগে, ওই টাইমটা না দিয়ে আমরা যদি এটা সেল করে দিই, ওই টাইমে কিন্তু আমাদের লস হয়ে যাবে, ওই টাইমে আমাদের লস হয়ে যাবে। আর এইভাবেই অনেক নতুন ইউজাররা হিউজ পরিমাণ লস খায়। কিন্তু স্পট ট্রেডিংয়ে কোনো লস নাই, এই জিনিসটা কিন্তু আপনারা একদম প্রপারলি জেনে নেন। কারণ আপনার কয়েন যেটা যেই দাম দিয়ে কিনেছেন, ওই দাম দিয়ে যদি আজকে না ওঠে বা ওই কয়েনটা যদি ডাউনে চলেও যায়, সেটা 1 মাস হোক, 2 মাস হোক, 3 মাস হোক, অবশ্যই সেটা তার সমান দামে বা ওই সমান দামের থেকে উপরের দিকে যাবে। যদি এমন কোনো কয়েন আপনি কিনেন যেটার মার্কেটে ট্রেডিং ভলিউম কম, বা ওই কয়েনটার মার্কেটে খুব একটা মানে প্রচুর পরিমাণ সাপ্লাই বা ট্রেডিং ভলিউম কম, সেক্ষেত্রে কিন্তু ওই কয়েনটা উপরে ওঠার সম্ভাবনা খুবই কম। কিন্তু যেই কয়েনটা দেখবেন যে মার্কেটে সাপ্লাই কম এবং ট্রেডিং ভলিউমটা বেশি, সেই কয়েনগুলোতে ট্রেড করতে পারলে আপনি ভালো পরিমাণ একটা গেইন করতে পারবেন। তো আজকে ভিডিওটা একটু বেশি লং হয়ে গেল, পরবর্তী ভিডিওতে আমি এই ব্যাপারটা এবং এর সাথে আনুষঙ্গিক যে ব্যাপারটা আছে সেইগুলো নিয়ে আরও ক্লিয়ার করে বলবো। এবং আজকের ভিডিওটাতে আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন যে এখান থেকে কিভাবে মানুষ ইনকাম করে এবং কিভাবে লস খায়, কিভাবে আমরা কোন সময় কয়েনটা কিনবো এবং কোন সময় আমরা সেল করব, এই ব্যাপারটা আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেছেন। ইনশাআল্লাহ বাইন্যান্স সম্পর্কে আরও ভালো কিছু নতুন নতুন জানার কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিন, যারা লাইক দেননি অবশ্যই লাইক করে দিন। দেখা হবে, কথা হবে নতুন একটা ভিডিওতে।